কথা ছিল পিএইচডি ডিগ্রি নিয়ে বড় কর্তা হয়ে দ্রুতই ফিরবেন বাড়িতে, কিন্তু মাকে দেয়া সেই কথা রাখতে পারলেন না ছেলে জামিল আহমেদ লিমন। বাড়ি ফিরলেন ঠিকই, তবে দেহে। মা বলেছিলেন, জীবনে অনেক বড় হও বাবা, তোমার সফলতা আকাশ ছুঁয়ে যাক। মায়ের দেয়া এই দোয়ায় ছেলেও পৌঁছেছিলেন সফলতার শিখরে, কিন্তু আজ যেন সবই শেষ হয়ে গেল। ছেলের কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন বাবাও। আর আধোভাঙা গলায় বলছেন, ছেলেকে তিলে তিলে বড় করেছি, কখনো কষ্ট দেইনি, কোনো প্রকার আঘাতও করিনি। আমি কখনো কল্পনাও করিনি আমার ছেলে এত নিষ্ঠুরভাবে মারা যাবে। যুক্তরাষ্ট্রের তো লিমনের দেহ বাড়িতে আসার পরই তৈরি হয় এমন হৃদয়বিদারী দৃশ্যের। এ সময় স্বজনদের আহাজারি আর এলাকাবাসীর শোকে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। তার কারণ আমাদের এলাকার কোনো এরকম মেধাবী ছাত্র এখন পর্যন্ত দেখি পিএইচডি করার জন্য কেউ যায়নি, এবং সে গেছিল একটা এলাকার সারা বাংলাদেশের উন্নয়নের জন্য। হঠাৎ করে সে মারা যায়, তার দাদা দাদির পাশে করা হবে, দাফন করা হবে। আমরা এরা সম্পদ হারিয়ে ফেললাম, যাতে করে এই ধরনের অকারণ আর না হয়। আমাদের এলাকার এরা কৃতি সন্তান যে চলে গেল, আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে। আঙিনায় তাঁবু টাঙিয়ে রাখা হয়েছে, বসার জন্য রাখা হয়েছে চেয়ার, আর অন্যদিকে দাদা দাদির কবরের পাশেই খোঁড়া হয়েছে লিমনের শেষ ঠিকানা। নিহত জামিল আহমেদ লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার করইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার বাসিন্দা জহুরুল হকের ছেলে। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তার বন্ধু, স্বজন ও এলাকাবাসীরা। তার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। আমরা তার জীবনের শোকাহত মৃত্যুর জন্য শোকাহত, এমনকি সরকারের কাছে আমাদের একটা আবেদন থাকবে, এমন মেধাবী ছাত্রের জন্য সরকার যেন তার জন্য সুষ্ঠু বিচার করে। পিএইচডি শেষে লিমন হয়তো খুবই দ্রুত দেশে ফিরতেন, হাল ধরতেন সংসারের, পূরণ করতেন বাবা মায়ের সকল চাওয়া, কিন্তু হঠাৎই ঘাতকের নিষ্ঠুর কেড়ে নিল লিমনকে। তবে লিমনের এই মৃত্যু শুধু তার বাবা মায়ের বুকের হাহাকার সৃষ্টি করেনি, একই সাথে এই ঘটনার পর সন্তানের থেকে দূরে থাকা সকল বাবা মায়ের মনে যেন ঘুরপাক খাবে অদৃশ্য কিছু কল্পনা। তবে লিমনের মতো হত্যাকাণ্ডের শিকার যেন কেউ না হয়, এমনটাই প্রত্যাশা সকলের।